হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখো, এই ভিডিওটা ছিল 25শে ডিসেম্বর সকালে। আমার টিউশন ছিল, তাই আমি তাই আমি বাস ধরার জন্য স্ট্যান্ডে চলে গেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, বাস চলে এসেছিলো। তখন ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। তো আমি এখানে আমার বান্ধবীটাকে বলছিলাম, তুই লিপস্টিক পরেছিস, ওইটাই জিজ্ঞাসা করছিলাম। তো তখন বলছিল হ্যাঁ, একটু পরেছি। তারপরে আমরা কদিন টিউশন যাইনি, ওই জন্য লেখাগুলো দেখছিলাম, বাকি ছিল যেগুলো ছবি তুলছিলাম। তারপর যেগুলো লেখা বাকি ছিল একটু লিখেও নিচ্ছিলাম। আর এই যে একে দেখছো, সেদিন ছিল এর বার্থডে, তাই একে একটু জ্বালাচ্ছিলাম আর কি। হ্যাপি বার্থডে সুমিতু। যেহেতু সেদিন 25শে ডিসেম্বর ছিল, ওই জন্য স্যারকে সবাই কেক খাওয়াবার জন্য আর কি বলছিল যে হ্যাঁ, না বাচ্চাকে কেক খাওয়াতেই হবে, এমনি বলছিল আর কি। হ্যাপি বার্থডে টু কি বলছো? হ্যাপি তো দেখতেই পাচ্ছ ওকে আমরা কেমন জ্বালাচ্ছিলাম। তারপর টিউশন পড়া হয়ে গেল, তারপর আমরা বাড়ি যাচ্ছিলাম। তো 11:15 আমি পড়াশোনা হবে। আমার তো এইটুকুতেই পেট ভরে যায়। এই সেটা হ্যাঁ, আমার 9টাতেই খিদে পেয়েছে। পেটটা আমার খিদেছে, একটু খেতে আমার ঠিকই পেট ভরে আছে। আমি টিফিন আনি না, আগে মনে হয় টিফিন নিয়ে এলেই হলো। উপরে বসে বসে রুটিটা আর তরকারিটা খেয়ে নিতাম। কি ভুল করলাম, টিফিনটা নিয়ে না। আমাকে মা বললো টিফিন করে লুচি আর ঘুগনি ছিল। হ্যাঁ, বুঝিয়ে দিলাম, আমার প্রত্যেকবারই দেখি। তো দেখো, আমরা বাস পেয়ে গেছি। তো আমরা তাড়াতাড়ি করে এসে আমি দৌড়ে দৌড়ে আরেকটা বাস থেকে এসে তাড়াতাড়ি, এই বাসটা তখন দাঁড়িয়েছিল, তাড়াতাড়ি ওই জন্য দৌড়ে দৌড়ে এসে এই বাসটা ধরেছি। তারপর আমি এই যে বাস থেকে নেমে সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা হয়েছি। তো এই যে বন জঙ্গলের মতো যেটা দেখা যাচ্ছে, ওটা একটা শ্মশান। তো তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ, চারিধার ফাঁকা পুরো মাঠ। যেহেতু এখন ধান উঠে গেছে, কাটা হয়ে গেছে, ওই জন্য চারিধার ফাঁকা। তো এই কালো কালো যেগুলো দেখতে পাচ্ছ, ওগুলো এই যে সমস্ত ধান মেশিনে কাটা হয়েছে, ওরই খড়কুটোগুলো আর কি পুড়িয়ে দিয়েছে। তারপরে আমি বাড়ি চলে এলাম। বাড়ি আসার পর দেখলাম মা রান্না করছে, তো শুধালাম কি রান্না করলে আর কি। তারপরে সেদিন 25শে ডিসেম্বর যেহেতু ছিল, তো আমি বললাম কেক আনোনি, অমনি শুধা। তো কেক এনেছিল ক্রিম দেওয়া কেক। তো ক্রিম দেওয়া কেক আমার অতটা ভালো লাগে না, তো আবার মা তাড়াতাড়ি করে গিয়ে দোকান থেকে গিয়ে এই কেকটা এনে দিল। ক্রিম দেওয়া কেক আমার ভালো লাগে না, কারণ ক্রিম দেওয়া কেক খেলেই আমার বমি হয়। তো তোমরা হয়তো ভাবছো আমি কেকটা কেন খাচ্ছি না, নেড়ে চেড়ে দেখছি। আসলে এর গায়ে যে কাগজটা দেওয়া রয়েছে, ওটা দেখো, আমরা এইগুলোতে আমরা পরীক্ষা দিই। তো তাই আমি এড়ে চেড়ে দেখছিলাম, আর মাকেও দেখাচ্ছিলাম। তারপরে আমি চলে গেলাম একটা দিদিদের বাড়ি। ওখানে গিয়ে দেখছি গাছে জল দিচ্ছে। এদের একটা বাড়িতে পেয়ারা গাছ ছিল, ওই পেয়ারা গাছটা কেটেছে, ওই জন্য। তারপরে আমি ওদের সাথে একটু গল্প করে নিলাম। গল্প করার পর ওদের বাড়িতে গেলাম। ওদের বাড়িতে যাওয়ার কারণ হলো, ওদের বাড়িতে সেদিন রাতে আমাদের ফিস্ট ছিল। ফিস্ট ঠিক বলা যায় না, ওই যে দিদিটার বিয়ে হয়েছে আর কি, নতুন বিয়ে হয়েছে, ও আমাদেরকে খাওয়ালো আর কি। তো ওই দিদিটার মা ডাকছিল আয় আয় বলে।
তারপরে দেখতে পেলে যে গাছে জল দিচ্ছিল ও আমার বন্ধু, তো ওর নাম ধরে আমি ওর মা বাবাকে বলি আকাশ বাবা, আকাশ মা। তো আকাশ বাবা বলছিল যে ওইখানে বিরিয়ানি রান্না হচ্ছে আর কি। বিরিয়ানিটা দিনেই করে রাখা হয়েছিল আর রাতে মাংস কষাটা করা হতো। কারণ করা হচ্ছে দিনে বিরিয়ানিটা, কারণ হচ্ছে রাতে করলে তো অনেকটা টাইম লাগবে, তো তাই জন্য। না আমি আনবো। হ্যাঁ না ভিজবো। তো তারপরে দেখতে পাচ্ছ আমাকে বলে তুই ফোনটা নিয়ে কী ভিডিও করছিস। তারপরে ওরা চলে গেছিলো সন্ধ্যের দিকে বাজার মোমো আর স্প্রাইট আনতে, আর ফুচকা ছিল। দেখো তোমাদের ম্যাডাম এখন আলু ছাড়াচ্ছে ফুচকার জন্য। তিনি আসছেন, এসে গেছেন। এই গেটটা খুলবো না? না খুলবো, ধরতে হবে কিছু না। এ লাইটটা, সাদা লাইটটা অন কর তো। আগে ফুচকা, আগে ফুচকা খা। হ্যাঁ ছবিগুলো আকাশকে তুলতে পারো, পাঠিয়ে দেবো সবাইকে। তো দেখতেই পাচ্ছ কেমন তোরজোর শুরু হয়ে গেছে। সন্ধ্যে খাবারে ছিল ফুচকা আর মোমো। একটা বড় পাতার মধ্যে মোমোটা রাখ, মোমোটা কই তুই বার করে নে, ওটার মধ্যে চিপস হবে না, এই সামনে রাখ খেপা, বার কর ফঙ্কি, এই সামনে রাখ, বাস খুলে রাখ, তারপরে খুলে দাও। তো দেখতেই পাচ্ছ এই সমস্ত খাওয়ার পরে ছিল, তো আমাদের পেটে যেহেতু চালটা ছিল না, তার জবরদস্তি করে আমরা খেয়েছি আর কি। চল একটু উপরে চল, 0.6 কর। হ্যাঁ যে যে নিয়ে নিতে পারে। আমার হ্যাঁ তোর এখানে গাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ ফুল চল স্টার্ট কর। আসাল কমে গেছে, ভালো গান লাগাইছো, গান লাগান কোনটা কি গান লাগাবো? মেরে ডোলে না, না ওই শোনো, ভালো গান লাগা। হ্যাঁ একটা পার্টি গান লাগা। হ্যাঁ এখানে পাতলি, আরে ছোটটা নিয়ে আসতে পারতি একটা। রাই ও নিচে যায় না, ছোট নিচে লাগবে। মনে নাই ও আর কোথায় বসবে? বন্ধ করা হয়ে যাচ্ছে না, লাইটের অপোজিটে। লাইটটা বন্ধ করে দিচ্ছি, ছাড়। লাইট তুলে নিচে যা, এটা বন্ধ করে হ্যাঁ লাইট দুটো হয়ে যাবে। খালি হয়ে যাচ্ছে আবার তাই। তুই যা না, কোনটা কাজ করে যাও। चाहे कुछ न कहना पर चुप तो रहना। ঘুরি নে মন, যেটা ঘুরি নে। না তুমি না, তুমি না। তোদের কাছে কি স্ট্যান্ড আছে? তাহলে এটা স্ট্যান্ডে লাগে। এই তুই নিয়ে আসছি না, এই ব্লিঙ্কিতে। ও আলুটা ফেলে ডাইরেক্ট। নে নে না খাও। কিছু আদু 142 ও বলে কিছু বই না। চলো রে। হ্যাঁ একটা ছবিগুলো তো তুললো খুশি খাবার। টাকারে মন দিয়ে হয়ে গেছে। দেখো কে আগে জিতে ফুচকা খাওয়ায়, কে কাজ তাড়াতাড়ি শেষ করতে পারে।
আমি খেয়েছি তেঁতুল জল। আমি একটু করে নিয়েছি। আমি আলু ছেড়ে করেছি তেঁতুল জল টেস্টি লাগছিল। খাই না আমি চাটনিগুলো ঢালছি। তখন চাটনি ঢালেন না, আমরা সবাই মাঝে মাঝে অন্য দেবো। আমি তরকারি বানাতে দেবো। মন দিয়ে এখন কিছু ফেলতে হবে না, তুমি ওগুলো রাখো সব। সবাই মনে হচ্ছে পেট ভরে গেছে। তুই আবার যা কালকে আমাদেরকে বলেছিস, তোকে তো বেশি বেশি করে খাওয়া দাওয়া আমাদের। তুই বলেছিস একটি পইকি সামনে চিকেন এখন একটা টনিক খেয়ে চলে আসবো না। ঠিক আছে। বিরিয়ানির মধ্যে ভিড়ে একদম আপনি কি ভাবছেন? ভাবছি আমার রেস্টুরেন্ট দিয়ে করবে, আমি জানতে পারতাম না। আপনি কবে করবেন? ফঙ্কি বাবা আমার তো আর হবে না। আপনি কবে করবেন? আমি নিয়ে আসি না, আমার কোনো এটা update বল, নেই। আমি একটা কথা বলি, একটা খুলিস না, যদি খেতে পারি আবার খুলবি, নাহলে রেখে দিবি। এখনো দুটো আছে। ঠিক আছে, খাই, খেতে পারলে আবার নুনি কি কমান দিবি। এইটার পর না কোল্ড ড্রিঙ্কস দিবি ভাই, নাহলে পেট ঠিক আছে। তুই নামা আকাশ, নাহলে ভাত থেকে ফেলবি। এ তুই ছবিটা তুলবি না? ওয়ান ক্লিপ করে নিবি। আমার অলরেডি ঢেকুর উঠে গেল। আগে হজম হয়ে গেল। হজম না, একটা কিসের ঢেকুর উঠে গেল না, কেমন একটা যেন কেমন যেন একটা সে কোল্ড ড্রিঙ্কস ঢেকুর উঠে গেল মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা। বাড়িটা খুলে দাও। এই চাটনিগুলো দিই না, ওই সবজিগুলোই ভালো। বন্ধুগণ, ছাত্রগণ, আরে ওই চামচটা কোথায় গেল? তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মাংসর যে মশলাগুলো সেগুলো পেঁয়াজ রসুন আর কি কাটাকাটি বাটাবাটি করছিলাম। এইটা হচ্ছে আমাদের প্যাক মাল রাজ, হচ্ছে। এর ভিডিওটা কোথাতে তো একটু। দাঁড়া, কাট। দিকে তাকা রে। Cheers. হ্যালো এভরিওয়ান, সবাই দেখতে পাচ্ছ আকাশ খুলছে বোতলটা। প্রিয় মাতাল এইগুলো দেবো না তোমার। হলে ফঙ্কির মাথায় চাপিয়ে দিবি। ওকে বলছি পাগলগুলো দেবে না। এ তোর এর থেকে বেশি কড়া খেতে পারবি? ঠিক আছে ঠিক আছে, এই প্যাকটা ঠিক আছে। এই প্যাকটা ঠিক আছে না? হ্যাঁ এই দেখ দেখ, এর থেকে দেখ। ফঙ্কি দিদি এর থেকে প্যাক দেবো তো দিবি? হাই হাই, ফঙ্কি দিদি হাই। কি বললে? লঙ্কা গুলো? লঙ্কা করে আকাশ দাদা, এর থেকে প্যাক করবো দেখ। একটা ছবি তো ফঙ্কি দিদি, ফঙ্কি দিদি, দেখ এ দিদি আর কারো করবো? আকাশের একটা ছবি তুলে মন দিদি তুলে নিয়েছি। জানি দিদি রে রে রাজ, আমি একটু ভাই দিতে আমার ফোনটা তুই তুললো না, আমার ফোনটা দিয়ে নে। দাদা। তো তারপরে এসব হয়ে গেল। তারপরে একজন আর কি নকল করে দেখাচ্ছিল, একটা পোকা ছিল ওখানে, তো ওকে পোকাটা দিয়ে ভয় দেখাচ্ছিল। আরেকজন আছে, তার নকল করছিল যে সে কি করতো। তো এইদিকে দেখতেই পাচ্ছ দিদি মাংস রান্না করতে লেগে গেছে। আমি এখানে বলছিলাম যে তুমি আমাদের জন্য রান্না করছো, তুমি আমাদের জন্য কষ্ট করছো, আর আমরা আড্ডা মেরে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, ছবি তুলে বেড়াচ্ছি, এসব আর কি বলছিলাম। তো এইখানে ওর ফোনে আপডেট দিচ্ছিল, কিভাবে আপডেট দেবে দেখছিল, নতুন ফোন কিনেছে ওই জন্য। আজ তুমি সরে যাও, তুমি সরে যাও।
তারপরে দিদি এদিকে মাংস চাপিয়ে আমরা সবাই মিলে এক জায়গায় বসে ভূতের গল্প শুনছিলাম, দেখছিলাম। ও আর কি দেখাচ্ছিল, ও কলকাতায় থাকে, তো কলকাতায় একটা নাকি হয়েছে ভূতের কি ঘটনা, তো ও আমাদেরকে দেখাচ্ছিল ইউটিউবে ওটা। তো দেখলাম ওইসব ভূতের ঘটনা গল্প করে আমাদের নিজেদেরই ভয় লাগছে। ওই জন্য বললাম ওইসব কথা বাদ দিয়ে এবার তাহলে একটু খেলা হোক। তো Ready? Ready? Go. রাজ হাত কুনি উঠে যাচ্ছে, রাজের কুনি উঠেছে। এরকম বল না, তুই তো এই হাতে সাপোর্ট দিচ্ছিস, তোর পেছনে থাকবে। ঠিক আছে। আর কুনুই তোলা যাবে না, কুনুই একবারে ঠিকই রাখতে হবে। Ready? Are you 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 ready? ওরা কিছু করতে পারবে না। হাসিস না তাহলে রাজের কুনুই উঠছে। ওর হাত লম্বা দেখ। রাজের পুরো কুনুই উঠে গেছে, দেখ মাংকি। তোকে এখানে ডোমটা থাকতেই হবে বন্ধু। হ্যাঁ তো কুনুই উঠলো, ডোমটা থাকতেই হবে। কুনুই উঠে দিচ্ছিস তো। এটা মারা নেই মাথা। अरे मारत नहीं माथा को लगा ये हुस्न तेरा तौबा 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 मारत नहीं माथा के डाल दो তো তারপরে নাচ গান হওয়ার পর আমরা একটু হাঁপিয়ে গেছিলাম, তো ওই জন্য আমরা বসে পড়েছিলাম, চুপচাপ গল্প করছিলাম, আর দিদি এদিকে মাংস রান্না করছিল। আর হ্যাঁ, রাতে যেহেতু ফিস্ট হচ্ছে, একটু ভূতের গল্প, একটু ভূতের অ্যাক্টিং না হলে তো ভালো লাগবে না, তাই আমরা একটু ভূত নৃত্য করছিলাম আর কি। আর হ্যাঁ, এরপরে না একটা ভিডিও আসবে, ওই ভিডিওটাতে আমি ছিলাম, আমি ওই নাচটা করছিলাম আর কি, বুলবুলিয়া 3 গানটার নাচটা।
তো আমাদের ওইসব সব কিছু করা হয়ে গেছে, তো আমরা চলে এসেছি এবার ফিস্টির একবারই শেষের দিকে। তো দেখতে পেলে আমি আমি বসে বসে স্যালাডের শসা পেঁয়াজ এসব বানাচ্ছিলাম। আর আর ওই যে কথা বলছে আর কি, পিঙ্ক কালারের সোয়েটার পরে রয়েছে, ও কলকাতায় থাকে, তো ওকে শোধানো হচ্ছিলো ওর প্রথম যখন কলকাতায় যায় সেই এক্সপিরিয়েন্সটা। তারপরে আমরা খেতে বসে গেছিলাম সবাই মিলে। তো খেতে বসে আর কি খুব হাসাহাসি হচ্ছিল, এখানে সবাই ফুড ব্লগাররা যেভাবে বলে আর কি অমনি বলছিল। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, টাটা।